প্রধান উপদেষ্টাকে গুজবে মনোযোগ না দেওয়ার অনুরোধ সেনা প্রধানের। জরুরি অবস্থার বিষয়ে জানেন না আইন উপদেষ্টা। নানামুখী ষড়যন্ত্র চললেও নির্ধারিত সময় নির্বাচন হবে। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মির্জা ফখরুল। বারবার ধ্বংসের চেষ্টা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি কার্যালয়ে এনসিপি নেতারা রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে দিয়েছিলেন শেখ হাসিনা, সার্জিউসের মন্তব্য। ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে হবে বললেন সালাউদ্দিন। ডাকসু নির্বাচন নিয়ে 1 ঘন্টার নাটকীয়তা, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। নির্ধারিত সময় নির্বাচন হবে আশা উপাচার্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কোনো ধরনের গুজবের দিকে মনোযোগ না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার ব্যাপারে সরকার প্রধানকে আবারও আশ্বস্ত করেন সেনাবাহিনী প্রধান। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আশ্বাস দেন সেনা প্রধান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। আইন শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা, গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করবে এমন একটি নির্বাচনের ব্যাপারে জাতির সাথে অঙ্গীকারাবদ্ধ। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে কিছু জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এমন কিছু তার জানা নেই। সামাজিক মাধ্যমে এ নিয়ে যেসব গুজব গুঞ্জন রয়েছে সেটিতে বিচলিত হওয়ার কিছু নেই। আইন উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যেই বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। বলেন, এরকম পরিস্থিতি আগেও মোকাবেলা করেছে সরকার, পরিস্থিতি ভালো হয়েছে, সামনেও আবার ভালো হবে। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি 2-1টা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। নির্বাচনের সময় মব সৃষ্টিকারীরা আর সংগঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার আগারগাঁও নির্বাচন কমিশনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন সিসি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অতীতের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি। জানান, কোনো প্রকার চাপ ছাড়াই কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। তাই কারো অভিযোগ শুনতে নয়, জনগণকে শুধু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে কমিশন। এর আগে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন জানান, কোনো নির্দিষ্ট দল বা রাজনীতিবিদের সাথে নেই তারা। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণই নির্বাচিত প্রতিনিধিকে বেছে নিবে এবং এ বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে। একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা। এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যেখানে থাকবে এমন না। যারা মব সৃষ্টি করতে চায়, তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা আর সুবিধা করতে পারবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ভোট নির্ধারিত সময়ই হবে, এমনটাই বিশ্বাস করে বিএনপি। নির্বাচনের সর্বাত্মক সহযোগিতা করবেন তারা। বিএনপিকে বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কথা বলেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলের প্রতিষ্ঠাতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। শেরেবাংলা নগরে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বেলা ১১টার দিকে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর এই কর্মসূচি চলে কয়েক ঘণ্টা ব্যাপী। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে গোটা এলাকা থমকে যায় ওই সময়ে। প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ ও দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত করতে পেরেছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ বলছে বিএনপি। মির্জা ফখরুল আরও জানান, সংস্কার ও নির্বাচন বাস্তবায়নে সব সহযোগিতা অব্যাহত রেখেছে বিএনপি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সংস্কার যে আপনার কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কারগুলো বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কথাও জানান বিএনপি নেতারা। বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক সৌহার্দ্য পর্যন্ত নষ্ট করেছিলেন শেখ হাসিনা। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রকামী সব দল একসাথে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এনসিপির প্রতিনিধি দল। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সার্জিস আলম, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। পরে সাংবাদিকদের কাছে সার্জিস আলম বলেন, সব দল একসাথে আগামীর বাংলাদেশ এগিয়ে নেবে। আর সালাউদ্দিন আহমদ বলেন, একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। ভালো রাজনীতি দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধের অপশক্তিকে পরাজিত করবে বিএনপি। গণতন্ত্র নষ্ট করেনি, গণতান্ত্রিক যে কালচারগুলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে, এর সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের যে কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা যে প্রত্যাশা করি, এই অগ্রগতির অন্যতম একটি অগ্রগতি হওয়া উচিত যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এই গণতান্ত্রিক সংস্কৃতি আমরা চালু করার মধ্য দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো। আমরা ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফ্যাসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করতে পারবো। সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণ ঘটাবো। সংস্কার না হলে নির্বাচন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সংস্কার প্রশ্নে ডক্টর দেবপ্রিয়র প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের গাড়ি চলছে ঠিকই, কিন্তু গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ।
জনগণের প্রত্যাশা ও সুশাসন বিষয়ক কার্যাবলী পর্যবেক্ষণে সোমবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচের, যার কাজ হবে রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো পর্যবেক্ষণ করা, সেই সাথে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতের অগ্রগতি দেখা। বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারলো না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে। এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানের আলোচক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সহ সুশীল সমাজের সব প্রতিনিধির প্রায় একই মত, সংস্কার প্রশ্নে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমি মনে করি রাজনীতিতে শেষ কথা বলতে হবে। শেষ কথাটা এই সময় শেষ কথা কি সেটা আপনাকে বলতে হবে। আর সংস্কার চলমান প্রক্রিয়াটা আমরা জানি, কিন্তু এই মুহূর্তে কি চলবে সেটাও বলতে হবে। গভর্নমেন্ট যদি আবার একটা সংস্কার করেও যায়, পরবর্তী সরকার এসে সেইটার প্রতি কমিটেড থাকবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থাকবেই। সো যদি আমরা পলিটিক্যাল পার্টিদেরকে এনগেজ করতে পারি এই 5 মাসে, সেইটা আমার মনে হয় মোর ইফেক্টিভ হবে। জুলাই আন্দোলনে রাস্তা নেমেছিল, বুক পেতে দিয়েছিল প্রায় সবাই, কিন্তু কয়জনে সংস্কার প্রস্তাবগুলো করেছে? কয়জনে এগুলো নিয়ে কিছু করেছে, সোচ্চার হয়েছে? কেউ করে নাই। তো আমরা ঘুমিয়ে পড়েছি। তো আমরা যদি ঘুম থেকে না জাগি, আমরা যদি সোচ্চার না হই, তাহলে অতীতে যা ঘটেছে তাই হবে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান জানিয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচনে ভয়াবহতা বাড়তে পারে। Public discussion going on which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered and some people may not participate in election. রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচনে আপাতত আইনি বাধা না থাকলেও এ বিষয়ে আপিল বিভাগে শুনানি হবে মঙ্গলবার। শিবির সমর্থিত প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিকালে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাসিন আলীর বেঞ্চ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। আদালতকে অনুরোধ করে জানান রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় ডাকসু নির্বাচন স্থগিত না করতে। পরে আগামীকাল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শর্তে চেম্বার আদালতে এর শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালতের। ফলে ডাকসু নির্বাচনে আপাতত আইনি বাধা নেই, তবে এ বিষয়ে শুনানি শেষে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন চেম্বার আদালত। এদিকে হাইকোর্টের নির্বাচন স্থগিতের আদেশে ক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরাই পরে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিতে স্বস্তিতে মেতে ওঠে। এছাড়া ডাকসু নির্বাচন পেছানো হবে না বলেও আশ্বস্ত করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকতেও পরামর্শ দিয়েছেন তিনি। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের খবরে শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন হল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মধুর ক্যান্টিন, মল চত্বর, ভিসি চত্বর, রাজু ভাস্কর্যে জড়ো হয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ষড়যন্ত্রকারীরা আদালতের ঘাড়ে বন্দুক রেখে ডাকসু নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছে। হাইকোর্ট আমাদের স্টুডেন্টদেরকে কখনো দমিয়ে রাখতে পারে না। হাইকোর্টের রায় দিয়ে আসলে ঢাকা ভার্সিটির ভাগ্য বদল করা যায় না। সো আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি 9 তারিখে ডাকসু হবে, সুতরাং 9 তারিখে হবেই। প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করে ছাত্র শিবির, ছাত্রদল, বাম জোট সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। এরপর আসে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিতে ভিন্ন প্রতিক্রিয়া। এ সময় ডাকসু নির্বাচন কোনোভাবেই পেছানো যাবে না বলে একাট্টা হন তারা। হাইকোর্ট যে রায় দিয়েছিল
সেটা তারা স্থগিত করেছে। আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজস্য শক্তি বিভিন্নভাবে নিচ্ছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। যা ডিটের কারণে কিছু সময় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে তাদের প্যানেল অপরাজয় ৭১ ও অদম্য ২৪-এর পক্ষ থেকে ব্রিফ করে জানায় নির্বাচন স্থগিত নয়। ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলে রিট করেছিলেন BM ফাহমিদা আলম। আমাদের প্যানেলের তরফ থেকে আমরা হাইকোর্টে কোনো রিট করিনি। এই রিটটি করেছেন BM ফাহমিদা আলম এবং সেই রিটের ব্যাপারে তিনি রিট করার পূর্বে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেন নাই কিংবা আমাদেরকে জানান নাই। মহামান্য হাইকোর্ট আজকে যেই রায়টি দিলেন সেই রায়টিকে আমরা অনভিপ্রেত এবং উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার জন্য একটা পায়তারা হিসেবে সাব্যস্ত করছি। এদিকে ডাকসু নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার রাতে ব্রিফ করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি ডাকসু নির্বাচন আয়োজনে নানা চ্যালেঞ্জের কথা জানান। অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীজনদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছে। পারস্পরিক কাদা ছুড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের যারা ভোটার আছেন, তাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগোতে হবে। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সব ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে। তবে রাতে নূরের শারীরিক অবস্থার আবারও কিছুটা অবনতি হয়। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, 1 সপ্তাহের মধ্যে নুরুল হক নূর বাসায় যেতে পারবেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও 2 মাস সময় লাগবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, নূরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরো কয়েকজন নেতার চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের আহ্বানে 22টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে। বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে অংশ নেন বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানান রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে 48 ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 14 দলের বিচার দাবি করা হয় বৈঠকে। নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ করারও সিদ্ধান্ত হয় বৈঠকে। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রধান উপদেষ্টাকে গুজবে মনোযোগ না দেওয়ার অনুরোধ সেনা প্রধানের। জরুরি অবস্থার বিষয়ে জানেন না আইন উপদেষ্টা। নানামুখী ষড়যন্ত্র চললেও নির্ধারিত সময়ই নির্বাচন হবে। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মির্জা ফখরুল। বারবার ধ্বংসের চেষ্টা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি কার্যালয়ে এনসিপি নেতারা রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে দিয়েছিলেন শেখ হাসিনা। সার্জিসের মন্তব্য, ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে হবে বললেন সালাউদ্দিন। ডাকসু নির্বাচন নিয়ে 1 ঘন্টা নাটকীয়তা। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। নির্ধারিত সময় নির্বাচন হবে আশা উপাচার্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।